আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমি তোমাদের এমন এক যুবকের গল্প বলবো যার জীবনের শেষ সেজদাই তার জিন্দেগির সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে গিয়েছিল। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, শহরের শেষ প্রান্তে একটা ছোট ঘর, এক কোণে বসে আছে আদনান নামে এক যুবক। বয়স তার মাত্র 25, চোখ দুটো লাল, গাল বেয়ে ঝরছে অশ্রু। হাতের মাঝে রাখা একটা পুরনো তসবিহ, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আজ থেকে মাত্র 2 বছর আগেও এই আদনান ছিল একদম ভিন্ন মানুষ। নামাজ তার কাছে বোঝা, ইসলাম তার কাছে কুসংস্কার, আর মসজিদ তার কাছে বুড়োদের জায়গা। দিনের পর দিন সে হারাম কাজে ডুবে থাকত। গান, মুভি, রাতের আড্ডা, মেয়েদের সাথে সময় কাটানো। অথচ তার মায়ের চোখে ছিল শুধু একটাই আশা, আমার ছেলে একদিন নামাজে দাঁড়াবে। একদিন হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালের বেডে শুয়ে তিনি একদিন আদনানের হাত ধরে বললেন, বাবা, আল্লাহর দিকে ফিরে আসো। তোমার মা হয়তো বাঁচব না, কিন্তু আমি চাই তুমি নামাজে দাঁড়াও। আদনান তখন হেসে বলল, মা, এসব নিয়ে এখন বলো না, আমি ভালো আছি। কিন্তু কয়েকদিন পরই তার মায়ের মৃত্যু হয়ে গেল। সেই রাতে আদনান বাড়িতে একা বসেছিল। হঠাৎ ঘড়ির কাঁটা থেমে গেল যেন তার কাছে। শূন্য ঘরে তার মায়ের কণ্ঠ ভেসে উঠল, বাবা, আল্লাহর দিকে ফিরে আসো। হঠাৎ তার বুক ফেটে কান্না শুরু হলো। সে প্রথমবার নিজের পাপের ওজন টের পেল। রাত তখন প্রায় 3:30। সে জানালার বাইরে তাকালো। আকাশে চাঁদ ঝুলছে, মৃদু আলো ছড়িয়ে। মনে হলো যেন আকাশ তাকে ডাকছে। সে উঠে দাঁড়ালো, অজু করল। জীবনে প্রথমবার এত কাঁপতে কাঁপতে অজু করা। পানি পড়ল মুখে, চোখে। মনে হলো প্রতিটি ফোঁটা যেন পাপ ধুয়ে দিচ্ছে। তারপর সে সেজদায় গেল। সে জানত না কতক্ষণ শেখানো ছিল, শুধু কেঁদেই যাচ্ছিল, কেঁদেই যাচ্ছিল। মুখে শুধু একটাই কথা, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার দিকে ফিরে আসতে চাই। সেই সেজদাই ছিল তার জীবনের প্রথম সত্যিকারের সেজদা। সেই রাতের পর থেকে আদনান বদলে গেল। সে নিয়মিত নামাজ শুরু করল, কোরআন পড়া শুরু করল, গানের জায়গায় তিলাওয়াত শোনা শুরু করল। যে বন্ধুরা আগে তাকে হারাম কাজের দিকে টানত, সে তাদের বলতো, ভাই, একবার সেজদা দাও, দেখবে চোখের জলেই আল্লাহ রহমত নামবে। কয়েক মাস পর একদিন আদনান আবার গভীর রাতে তাহাজ্জুদের জন্য উঠল। অজু করে নামাজে দাঁড়ালো, কিন্তু আজ তার চোখে এক অদ্ভুত শান্তি। নামাজের শেষে সেজদায় পড়ে সে বলল, হে আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায়। ঠিক সেই সেজদাতেই আল্লাহ তার রূহ কবুল করে নিলেন। হ্যাঁ, আদনান তার জীবনের শেষ সেজদা করেছিল সেই রাতে। সকালে লোকজন এসে দেখে তার মুখে হাসি, ঠোঁটে শুকনো অশ্রু, আর তার পাশে খোলা কোরআনের আয়াত, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে যাও তোমার প্রভুর দিকে, তুমি তার সন্তুষ্ট, তিনিও তোমাতে সন্তুষ্ট। সূরা ফাজার 27-28। ভাই, বোন, কখনো মনে করো না যে তুমি অনেক পাপী, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যদি একবার সেজদাই পড়ে কাঁদো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিতে পারেন, ঠিক যেমন তিনি আদনানের জীবন বদলে দিয়েছিলেন। তুমি আজই সিদ্ধান্ত নাও, হয়তো আজকের রাতটাই তোমার জন্য ফিরে আসার রাত। অজু করো, নামাজে দাঁড়াও, আর বলো, হে আল্লাহ, আমিও ফিরে আসতে চাই।